এবার খোদ ভারতীয়রাই চাচ্ছে না স্বৈরশাসক হাসিনা এখন ভারতে থাকুক। তাদের ধারণা এ ধরনের সিদ্ধান্ত ভারতের অভ্যন্তরীণ রাজনীতি ও বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে জটিলতা সৃষ্টি করতে পারে। তাদের মতে বাংলাদেশের স্বাধিকার এবং নীতির প্রতি শ্রদ্ধা বজায় রেখে বিষয়টি সমাধান হওয়া উচিত। সম্প্রতি ভারতের প্রভাবশালী দৈনিক ইন্ডিয়া টুডের জরিপে এ তথ্য উঠে এসেছে। ছাত্র জনতার অভ্যুত্থানে ভারতে পালিয়ে থাকা ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনাকে নিয়ে প্রতিনিয়তই অসন্তোষের মেঘ জমছে ঢাকা ও দিল্লির কূটনৈতিক সম্পর্কে। হাসিনার বিরুদ্ধে ইতোমধ্যেই গ্রেফতারি পরোয়ানা জারি করেছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওয়ালটন ওয়াশিং মেশিন, সিম্পলিফাইং লাইফ উইথ হ্যাসেল-ফ্রি ওয়াশিং। স্বৈরশাসক হাসিনাকে ফেরাতে ভারতকে তাগিদ দিচ্ছে বাংলাদেশ। তবে এত কিছুর মধ্যে ভারত থেকে রাজনৈতিক দূরভিসন্ধি বাস্তবায়নের অপচেষ্টা চালিয়েই যাচ্ছে হাসিনা, এমনই অভিযোগ বিশ্লেষকদের। হাসিনা ইস্যুকে ঘিরে মোদি প্রশাসনের অনড় অবস্থানের মধ্যেই সাধারণ ভারতীয়দের মধ্যে বাড়ছে হাসিনাকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা। সম্প্রতি ভারতের প্রভাবশালী গণমাধ্যম ইন্ডিয়া টুডের মুড অব দ্য নেশন জরিপ এমনই ইঙ্গিত দিচ্ছে। ভারতের বিভিন্ন ইস্যুতে জনমত জরিপ করে থাকে গণমাধ্যমটি। চলতি ফেব্রুয়ারিতে দেশটির ৮ রাজ্যের নাগরিকদের মধ্যে চলমান এক জরিপে উঠে আসে এই চাঞ্চল্যকর তথ্য। জরিপটিতে সাধারণ জনগণের কাছে জানতে চাওয়া হয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সরকারের আশ্রয় দেওয়া প্রসঙ্গে আপনাদের মতামত কি। জরিপে ৩টি প্রধান অপশনে মতামত দিয়েছেন ভারতীয় নাগরিকেরা। তিনি ভারতের মিত্র, তাকে আশ্রয় দেয়া ঠিক আছে, এই মতের পক্ষে ভোট দিয়েছেন 23% উত্তরদাতা, আর এর বিপক্ষে ভোট দিয়েছেন 37.6% মানুষ। বিদ্যমান পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক উন্নয়নের স্বার্থে তাকে ফেরত পাঠানো উচিত, এই মতের পক্ষে ভোট দিয়েছেন 55% মানুষ, বিপক্ষে ভোট দিয়েছেন 21.1%। তাকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত নয়, বরং অন্য দেশে পাঠানো যেতে পারে, এই মতের পক্ষে ভোট দিয়েছেন 16%, বিপক্ষে মত দিয়েছেন 29.1%। জরিপের উল্লেখযোগ্য বিষয়টি হল ভারতের উত্তর পূর্বাঞ্চলের নাগরিকদের মধ্যে উত্তরদাতাদের 55% শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর পক্ষে মত দিয়েছেন। ভারতে পালিয়ে থাকা হাসিনাকে নিয়ে মোদি প্রশাসনের ওপর আগে থেকেই চাপ ছিল দেশটির বিরোধী দলগুলোর। নতুন করে জরিপে উঠে আসা হাসিনাকে ঘিরে জনমনে অসন্তোষ মাথায় রেখে বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক কেমন করবে দিল্লি, তা নিয়েই প্রতিনিয়ত ছক কষছেন বিশ্লেষকেরা। বিন ইয়ামিন, RTV।